নমস্কার। বিশ্বসুখ সংস্থার আজকে ক্রীড়া প্রতিযোগিতা, এই ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে যে গীতিনাট্য অনুষ্ঠান হচ্ছে, সেই গীতিনাট্য অনুষ্ঠানে নায়কের ভূমিকায় অভিনয় করেছেন গোলকপুরের শ্যামল সরকার, ইউটিউবের মালিক। যিনি ক্যামেরা চলছে সেই ইউটিউবের মালিক, তাকে সন্তুষ্ট হয়ে আমি তার বড় মামা 10 কোটি টাকা পুরস্কৃত করলাম। এবং ভবেরাটির নিতুল সরকার, তাকে 2 টাকা পুরস্কৃত করলেন। ভবেরাটির বাবলু সরকার, নায়কের ভূমিকায় অর্থাৎ শ্যামল সরকারের ভূমিকায় অভিনয় করে সন্তুষ্ট হয়ে 10 টাকা পুরস্কৃত করলেন। ভুলবো না সোনাপুর। চাঁদ ক্ষণেকের জন্য অদৃশ্য হলেও আবার সে পৃথিবীর বুকে আলো দেয়। কেন জানো? কারণ পৃথিবীর মানুষ চাঁদকে বড় ভালোবাসে। তাই তুমি যদি আমাকে সত্যিকারের ভালোবাসো, তোমার ভালোবাসার টানে আমি আবার ছুটে আসবো। ভালোবাসি না মানে আমি তোমাকে ভালোবাসি, তোমারই পরশে জীবন আমার ধন্য হলো। তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। তোমারই পরশে জীবন আমার ধন্য হলো। তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। দীর্ঘদিন অতিক্রান্ত হতে চলল। আমার নয়নের মণি রূপকুমার নদী ভ্রমণে, কিন্তু আজও তার কোনো সন্ধান পেলাম না। প্রহরী, সেনাপতি, মাঝি, মাল্লা, সুমন, তারা সকলেই ব্যর্থ হয়ে ফিরে এলো। রূপকুমারকে হারিয়ে আমার নিদ্রা আমি আর ঘুমাতে পারছি না। তুমি বলে দাও, কোথায় গেলে আমার রূপকুমারকে আমি খুঁজে পাবো? মহারাজ, সবাই আপনার জন্য অপেক্ষা করছি। হরিচরণ, তুমি ওদের বলে দাও অনির্দিষ্ট কালের জন্য সভা বন্ধ থাকবে। মহারাজ,
যতদিন না আমার রূপকুমার ফিরে আসে ততদিন আমি আমার মনে শান্তি পাচ্ছি না। মনে হচ্ছে সমস্ত রাজ্যটা অন্ধকারে ভরে গেছে। আমার হৃদয়টা বিদীর্ণ হয়ে গেছে। অধৈর্য হবেন না মহারাজ, ধৈর্য ধরুন। কি করে ধৈর্য ধরবো বলতে পারো হরিচরণ? যাকে খেতে না বললে সে খায় না, মাথায় হাত বুলিয়ে না দিলে যার ঘুম আসে না। জানি না সে আজ কোথায় কি অবস্থায় আছে। আপনার চোখে জল, আপনি কাঁদছেন মহারাজ? হরিচরণ, শুধু আমি একা যাচ্ছি, তুমি যাচ্ছ না। না না মহারাজ না, এই দেখুন আমার চোখে এক ফোঁটা জল নেই। সবাইকে তুমি ফাঁকি দিলে আমাকে তুমি ফাঁকি দিতে পারবে না। মহারাজ হ্যাঁ হরিচরণ, গভীর রাত্রে তুমি একা একা চোখের জল ফেলো, আমি সবই বুঝতে পারি। কিন্তু হরিচরণ, বলো এখন আমরা কি করবো? না মহারাজ না, আমার হৃদয়টা পাষাণ হয়ে গেছে। আর তাছাড়া চাকরির চোখে কি জল আসতে পারি? হরিচরণ, আমি পিতা হয়ে যাওয়া তোকে বলছি, তুমি সামান্য চাকর হয়ে তাকে তাই দিয়েছো। আমার অনুরোধ, ওসব কথা এখন আপনি বলবেন না, আমি তা সইতে পারবো না মহারাজ। আমি জানি হরিচরণ, আমি জানি, কারণ তুমি যে তাকে পুত্র স্নেহে মানুষ করেছো। ভয়ঙ্কর মহামারী স্ত্রী পুত্র যখন হারিয়ে আপনার বাড়িতে চাকরি নিলাম, হরিচরণ, তারপর অনেকটা আমি সুস্থ তো ছিলাম। তারপর খোকন কেটে আমি আরো সুস্থ ছিলাম। কিন্তু আজ কদিনই খোকাকে না দেখি আমারও কিছু ভালো লাগছে না মহারাজ। খোকা, পিতা কে? রূপকুমার? কে রূপকুমার? তুই আমার বুকে হয়, তুই আমার তোকে হারিয়ে আমার আনন্দে সব নষ্ট হয়ে গেছিল। দাদা, আর হরিচরণ, আর বিলম্ব না। ব্যবস্থা করো, আর আমি এই সম্পদটা সারা প্রাসাদময় সকলকে জানিয়ে দিয়ে আসছি। খোকা, আচ্ছা বলো। তোর কোনো কষ্ট হয়নি তো বাবা? না হরি কাকা, আমার একদম কষ্ট হয়নি। তারপর বলো, সবাই কেমন আছো তোমরা? কি করে ভালো থাকি বলো? তুমি যাওয়ার পর থেকে একজন তো অন্যজন ছেড়েই দিয়েছে। অন্য জল ছেড়ে দিয়েছে? কে সে? সেনাপতির কন্যা চম্পা। চম্পা? কেন? কথা না তোমার সঙ্গে বলার দরকার, আর তাছাড়া কথাটা অনেকদিন ধরে চেপেই ছিল। বলো সে কি কথা? মহারাজের আদেশ, চম্পার সঙ্গে তোমার বিবাহ ঠিক করে ফেলেছে। আমার বিবাহ ঠিক করেছে পিতা? আমার মতামত না জানিয়ে আমার বিবাহ ঠিক করেছে? না না, কি করে সম্ভব? কেন খোকা? কারণ আমি যে মনের অজান্ত অন্য একজনকে ভালোবেসে ফেলেছি, আর সেই বেনাফুলি হবে আমার জীবন সঙ্গিনী। না, একথা শোনার পূর্বে তুমি কেন আমাকে মৃত্যু দিলে না ঠাকুর? কেন আমাকে মৃত্যু দিলে না? চম্পা, খোকা, এতদিন
তোমার আশার পক্ষে বসে আছি। তাকে কাঁদিয়ে তুমি তোমার সুখের কথা ভেবো না খোকা। তাতে তাতে তোমার অশান্তিটাই বেশি হবে খোকা, বেশি হবে। কুমার তা চলে গেল, যাওয়ার সময় কি যে বলে গেল। বোঝো নাকি ও সাথী, বোঝো নাকি আছি বিপদে, তোমার জন্য আজও আমার প্রাণ কাঁদে, তোমার জন্য আজও আমার প্রাণ কাঁদে। ও সাথী বোঝো নাকি ও কৃষ্ণ প্রেমে যেমন ভাবে মরেছিল রাধা, তোমার প্রেমে তেমনি আমি রয়েছি যে বাধা। কৃষ্ণ প্রেমে যেমন ভাবে মরেছিল রাধা, তোমার প্রেমে তেমনি আমি রয়েছি। দাদা, এই কি করে সব হয়? আমি তো বলো। কি করিব কোথায় যাব বলো না আমায়, কি করিব কোথায় বলো না আমায়, জীবন দিয়ে আমি ভালো বেসেছি তোমায়, জীবন জোগান সব দিলাম, আমার জীবন জোগান সব দিলাম তোমার শ্রীপদ, আমার প্রাণ কাঁদে, তোমার জন্য আজ আমার প্রাণ কাঁদে, তোমার জন্য আজ আমার প্রাণ কাঁদে, তোমার জন্য আজ আমাকে তুমি ভুল বুঝো না কুমার, আমি তোমায় ছাড়া বাঁচতে পারবো না। তোমার পিতা আমার পিতাকে কথা দিয়েছে তোমার আমার এই মাসের ভিতরে বিয়ে হবে। না চম্পা, না, আমার মতামত না নিয়ে আমার পিতা কিভাবে আমার বিবাহ ঠিক করতে পারে বলো তুমি? সেটা তুমি তোমার পিতাকে গিয়ে জিজ্ঞাসা করো কুমার, আশা করি পিতার উপযুক্ত পুত্র হলে এর প্রশ্নের উত্তর পেয়ে যাবে। সত্য ধর্ম রক্ষা করাই আমার কর্তব্য বলে মনে করি।
কিন্তু অন্যায়কে আমি প্রশ্রয় দিতে পারি না। কুমার, এভাবে বলো না কুমার। তুমি তুমি এই যে বিশ্বদেবের মতো কথা বলতে শিখেছো। তুমি কি জানো কোন নারীর চোখের জল ছড়ালে প্রতিটি পুরুষের জীবনে অশ্রু হয়ে নেমে আসে, দেখা দেয় তার জীবনে। শোনো চম্পা, আমি এমন কোন অন্যায় করিনি যে সেই নারীর চোখের জবল অভিশাপ আমার জীবনে ফেলবে। তুমি সরে যাও, আমি এখন বিশ্রাম কক্ষে যাব। আমি তোমাকে এখান থেকে এক পা যেতে দেবো না। আমার প্রশ্নের উত্তর না দিলে আমি তোমাকে যেতে দেবো না। বলো তুমি আমাকে বিবাহ করবে কি না? অসম্ভব, কারণ আমি আমি অন্য একজনকে ভালোবাসি। ভালোবাসো? হ্যাঁ এ কথা তুমি বলতে পারলে? হ্যাঁ বললাম। আমি যে কথা চন্দ্র সূর্য সাক্ষী রেখে বলতে পেরেছি, সেই কথা তুমি কেন? সেই কথা আমি সারা রাজ্যময় দাঁড়িয়ে বলবো। আমি কখনো হতে দেব না। আমার হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়েছি তোমার কাছে। তুমি আমাকে আঘাতের কালিতে মুছে দিচ্ছ। না না, এ আমি সহ্য করবো না। আশীর্বাদের দিনটা আমি পাকা করে দিতে চাই। না বাবা না, ফিরে চলো বাবা, ফিরে চলো। যে আশার স্বপ্নের জাল তুমি বুনেছো তা মুহূর্তের ভিতরে ছিঁড়ে গেছে বাবা, ছিঁড়ে গেছে। তার মানে চম্পা আজ হাসতে গিয়ে কাঁদলো বাবা। চম্পা অনেক কিছু জীবনে চাইতে গিয়ে সবকিছু শেষ করে শুধু জ্বালা নিয়ে ফিরে গেল বাবা, শুধু জ্বালা নিয়ে ফিরে গেল, শুধু জ্বালা নিয়ে ফিরে গেল। অপরাধ দেবেন না সেনাপতি কাকা। আমি মনের অজান্তে অন্য একজন মেয়েকে ভালোবেসেছি এবং তাকে আমি বিবাহের প্রতিশ্রুতি দিয়েছি, আর সেই বনফলই হবে আমার স্ত্রী। অপমান! চরম অপমান! আমি আমি এই রাজ্যের সেনাপতি হয়ে এই অপমান আমি কিছুতেই সহ্য করব না। এর প্রতিশোধ আমি চাই। এবার থেকে আমি একটা নতুন আমি হয়ে উঠব একটা হিংস্র না না, আমি পারবো না। ফুলকে ফাঁকি দিয়ে আমি অন্য মেয়েকে বিবাহের কথা আমি ভাবতেই পারি না, যাকে আমার মন প্রাণ উজাড় করে দিয়ে ভালোবেসেছি। চন্দ্র সূর্য সাক্ষী রেখে যাকে আমি বিবাহের প্রতিশ্রুতি দিয়েছি, চোখের জলে তাকে আমি বুক ভাসাতে দিতে পারি না। তাই সেই বনফুলি হবে আমার জীবন সঙ্গিনী। কেমন তার আগে আমি তোকে হত্যাই করব। এ কি করছেন পিতা? রূপকুমার যদি কোনো অন্যায় করে থাকে তাহলে ওর হয়ে আমি ঘুমাতে নিচ্ছে পিতা। আপনি আপনার হাতে অস্ত্রটা ফেলে দিন পিতা। চন্দ্রকুমার পিতা, তুমি আমার সম্মুখ হতে সরে যাও, কারণ আমার অপমান হলে ও শয়তানের কিছুই হবে না। পিতা চন্দ্রকুমার, যদি রূপকুমার কোনো অন্যায় করেই থাকে পিতা, তাহলে ওর হয়ে আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি পিতা। ঠিক আছে, তবে একটা শর্তে, ওকে এই মুহূর্তে এই রাজপ্রাসাদ ছেড়ে চলে যেতে হবে।
ভাই দাদা এখনো সময় আছে রে ভাই, তুই তুই পিতার কাছে ক্ষমা চেয়ে নে রে ভাই। দাদা, পিতার কাছে একজন পুত্র হাজারবার ক্ষমা চাইতে পারে, কিন্তু আমি যাকে আপন করে নিবিড় করে ভালোবেসেছি সেই বড় ফুলকে তো আমি কাঁদাতে পারবো না দাদা। চুপ কর কুলাঙ্গার কোথাকার, আমার সামনে দাঁড়িয়ে এই কথা উচ্চারণ করতে তোর জিহ্বাটা আড়ষ্ট হয়ে গেল না? পিতা, আমার জীব আড়ষ্ট হলো না। যে কথা আমি চন্দ্র সূর্য সাক্ষী রেখে বলতে পেরেছি সেই কথা আপনি কেন, আমি স্বয়ং ভগবানের কাছেও আমি তারস্বরে চিৎকার করতে পারি, আমি ফুলকে ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। দাদা, চন্দ্রকুমার পিতা, তুমি আর চুপ করে দাঁড়িয়ে থাকো না। এই মুহূর্তে ওই শয়তানটার গলা ধাক্কা দিয়ে রাজপ্রাসাদে বাইরে বের করে দাও। থাক পিতা থাক, তার আর প্রয়োজন হবে না। আমি নিজেই এই রাজপ্রাসাদ ছেড়ে চলে যাচ্ছি। তবে যাবার আগে আমিও একটা কথা বলে যাই পিতা, যদি আমি কোনো ভুল করে থাকি সেই ভুলের প্রায়শ্চিত্ত আমি করব, কিন্তু আমাদের ভালোবাসার যে বনফুল ফুটে উঠেছে সেই বনফুলকে ছিঁড়ে আমি টুকরো টুকরো করতে পারবো না পিতা, কিছুতেই না, কিছুতেই না। তোকে আমি বিবাহই দেবো। সত্যি বলছেন? রাজা রণজিৎ সিংহের পুত্র পথে পথে ঘুরে বেড়াবে, অপমানটা তোমার হবে না, অপমানটা হবে এই রাজা। তাই সেনাপতি মশাইকে ডেকে বিয়ের ব্যবস্থা আমি পাকা করতে চাই। কারণ আমার মা চম্পা রূপকুমারের চেয়ে সেনাপতি মশাই, রূপকুমারের সে অযোগ্য নয়, সেটা আমিও মেনে নিয়েছি। তাই আমি চাই রূপকুমারের সঙ্গে মা চম্পার বিবাহ হোক। না 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 না, পিতা, হ্যাঁ আপনি কার সঙ্গে কার বিবাহ ঠিক করছেন পিতা? আমি যাকে ভালোবাসি সেই বনফুলি আমার হবে। রূপকুমার, হ্যাঁ পিতা, আপনি সেনাপতি মশাইকে জানিয়েছেন। চন্দ্রকুমার, ওরে পুত্র, তুই কি পারবি না তোর এই পিতার সম্মান রক্ষা করতে? আমি তোকে বিবাহ দিতে চাই। পারবো পিতা, আমার কাছে আমার নিজের সুখের চাইতে আমার পিতার সুখ অনেক উচ্চাকিত। তাই আপনার আদেশ আমি জানি ওরে চন্দ্রকুমার, আমার এক পুত্র আমার কথার অবাধ্য হলেও আমি জানি আর এক পুত্র আমাকে সম্মানের আসনে বসিয়ে পূজা করবে। আমি জানি পিতা, বলো, আপনি আমাদের এই হ্যাঁ পুত্র, কুমার বল, তোর সুখের জন্য আমার সুখ আমি আত্মহত্যা দিতে পারি, কিন্তু পিতার মনে কোনো দুঃখ দিতে পারি না। বলছিলাম কি সেনাপতি মশাই এই বিয়েতে রাজি হবেন তো? না না, আমি কিছুতেই এই কথা মেনে নিতে পারছি না, কারণ আমার মা চম্পা এখন সবালিকা হয়েছে। তাই তার কথা না শুনে আমি কিছুতেই বলতে পারছি না যে এ বিয়েতে আমি রাজি কি না। এসো দাদা। আর আমি ভাবতে পারছি না এখন আমি কি করবো। একদিকে রূপকুমার আর একদিকে
আমাকে চন্দ্রকুমার। না না না, আমি 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 তোকে বিবাহ দেব। তবে তবে যদি আমার সম্মান তুই রক্ষা করতে না পারিস, তাহলে তাহলে চন্দ্রর সঙ্গে আমি তোর বিবাহ দেব। চন্দ্রকুমার, আমার মার সম্মান রক্ষা করার জন্য তোর ভালোবাসাকে তুই ভুলে যেতে হ্যাঁ হ্যাঁ, আমার আমার কথা এক বন্ধ মিথ্যা হবে না। আমি যা বলেছি তাই। চন্দ্রকুমার, তোকে চন্দ্রকে ভুলে যেতে হবে, নইলে যে আমার নরকে গিয়েও আমি শান্তি পাবো না। পিতা, ওরে ভাই, তুই আরেকবার ভেবে দেখ। তাকে দুঃখ দিয়ে কোনোদিন সুখের ঘর বাঁধা যায় না। আমার কথা সবই সত্য, কিন্তু ভালোবাসাকে ভুলে গিয়ে কাঁদিয়েও তো জীবনে সুখ পাওয়া যায় না দাদা। হরিণ কুমার, আমি বুঝতে পেরেছি পিতা তোকে কোলে পিঠে করে মানুষ করলো, তার চেয়ে ওই বড় ভুল তোর কাছে বড় হলো। এই কথাটা উচ্চারণ করতে তোর জিভটা আড়ষ্ট হয়ে আসলো না? ওরে শয়তান, তুই মানুষ নয়, তুই একটা জানোয়ার, তুই একটা জানোয়ার। সত্যি জীবনটা একটা আজব রেলগাড়ি। কখনো চলেছে একে বেঁকে, কখনো চলেছে দুর্গম পথে। সমস্ত বাধা বিপত্তিকে অতিক্রম করে এই জীবন দাঁড়াবে গিয়ে মরণের শেষ স্টেশনে। না না, আমি কারো কোনো কথা আমি মানবো না, কারো কথায় কান দেবো না। আমি যাকে আমার এই জীবনের বিনিময়ে ভালোবেসেছি, সেই বনফুলের কাছে আমি ছুটে যাব এবং সেই ভালোবাসকে সত্য প্রমাণিত করে সেই বনফুলকে আঁকড়ে ধরে আমি জীবনে আরো সুখ পেতে চাই। তাকে আমি বিবাহ করে আমরা একে বৃন্তে বেঁচে থাকবো দুটি জীবন। আমি আর বনফুল আর আমি, তাকে আমি আরো নিবিড় করে ভালোবাসবো, কারণ বনফুল ছাড়া আমার